তুমিও খালি পেটে থাইকো না, কিছু খায় না, বুঝছো নে? তোমারও তো শরীর অসুখ, পরে মাথা ঘুরান দিবনি। ও আমারে হঠাৎ করে বলতো যে আমি চলে গেলে তুমি কেমনে থাকবা। আমি ওরা জড়াই ধরে বলতাম তুমি এইসব কথা কেন বলতেছো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা একটা ছেলের মানে প্রেমের একটা কাহিনী। সত্যি ভিডিওটা দেখবেন আপনারা, মানে বিশ্বাস করেন আপনারা কাঁদতে বাধ্য হবেন। আপনারা ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। হোসেন, আমি ফেন থেকে এসেছি, সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার। তখন তো নতুন নতুন ফেসবুক ইউজ করতেছি। তো এক পর্যায়ে সবাই যেরকম হাইলো করতাম, ওনাকেও ওইখানে মেসেজ করা হলো, ও রিপ্লাই করলো। ইন্ট্রোডিউস হলাম, কথা বলতেছে, সমস্যা নেই, ফ্রেন্ড হিসেবে কথা বলতেছি, ও বলতেছে আমিও বলতেছি। তো আমার সাথে সবকিছু শেয়ার করছে। ও ফার্স্ট ইয়ারে পড়তো তখন। এক কথায় বলতে গেলে আমার এখনো মানে ওই জিনিসটা অনুভূতি হইতেছে যে ওনার ছবি দেখে আমি ওইখানে ওনার প্রেম পড়ে গেছি, ছবি দেখে, যেটা সত্যি কথা। এক পর্যায়ে যায় আমাদের মানে ভিডিও কলে কথা হয়, কথা বলে ঠিকভাবে। অনেক সময় আমার ফোনে এমবি থাকতো না, তখন ও কার্ড ফাটাই দিত আমার কাছে। হ্যাঁ, কার্ড ফাটাইতো, ছবি দিত, আমরা শুধু ছবি আদান প্রদান করতাম। এক পর্যায়ে যাই আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়। সম্পর্কে 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওরও ওইখান থেকেও আবার শুরু হয়েছে ফ্যামিলির মধ্যে সমস্যা। তখন এক পর্যায়ে বলতেছে যে এমনি এমনি আমি চলে আসতেছি। তখন আমি ওর প্রতি একটু ফিলিংস কাজ করতেছে আমার, তখন দুর্বল হয়ে পড়েছে। ওরে বলছি কুমিল্লা বিশ্ব রোড আসো। আমি কুমিল্লা বিশ্ব রোড, আপনি অলরেডি সেই সময় পরশুরাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে আপনি রওনা দিয়ে দিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। হ্যাঁ, তা আমি কুমিল্লা আসে বিশ্ব রোড ওইখানে দাঁড়ায় রয়েছি। তখন আসছে, আইসে ওর সাথে ওইটাই ফার্স্ট দেখা আমার। সামনাসামনি তো আরো সুন্দর। ও শুধু আমার হাতে বোতল একটা ছিল, পানির বোতলটা নিয়ে মুখটা যখন খুলছে, আমি তো ওর দিকে হা করে তাকাই রয়েছি। আমি যে আমি কি মানুষ, আর আমার কপালে কি আল্লাহ দিল। আমি ওর দিকে তাকাই রয়েছি এক দৃষ্টিতে। আমি তো নিজে নিজে অনেক প্রাউড ফিল করতেছি তখন। ও তো আমার ঠিক এভাবে ধরছে হাতটা, বলতেছে আমার কোনো টেনশন নাই, তুমি যেখানে নিয়ে যাবে আমি ওইখানে যাবো। মানে ও একদম রিল্যাক্স মনে হচ্ছে, জানি অনেক শান্তি পাইতেছে, ও অনেক খুশিও। ওইখান থেকে তো ফোন দিতেছে ওদের বাড়ি থেকে, আমারে কল দিতেছে রীতিমতো, ওরে কল দিতে। তাদের বাসা আপনার সম্পর্ক জেনে গেছিল? আমার সম্পর্ক জানে। পরে এক পর্যায়ে বাসে উঠলাম, ওই যে ফেনী চলো, এদিকে তো আমি কিছুই চিনি না, ফেনীতে চলো। তখন ফেনী গেলাম। বিয়ে শাদীর মধ্যে করেন নাই? না, আমার বাড়িতে কিভাবে জানি যাইনি গেছে, যে ঘটনা ঘটায় ফেলাইছেন আপনি। তো পরে ওর আম্মু নাকি অনেক অসুস্থ হয়ে গেছে, আমার গার্লফ্রেন্ডের আম্মু। আমার কাছে খারাপ লাগতেছে, বলতেছে নিয়ে আসতে, তোমাদেরকে মিলে দিব, সবকিছু ঠিক করে দিব। আপনার সাথে তখন ফোনে কথাবার্তা হচ্ছে তার পরিবারের? হ্যাঁ, আপনার প্রেমিকার পরিবারের। হ্যাঁ। তারপর পরে এক পর্যায়ে আমি ওরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ওইখানে। তো পরে দুইজনে একসাথে চলে গেলাম। প্রেমিকা জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছিস, প্রেমিকাকে মাঝপথে এসে বলছি যে